গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর সকালবেলা বাজার টাজার সবই হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। দেখো মাথার কি অবস্থা, আজকে স্নান করিনি না, ওই জন্য। আর এখন চা খাবো। চলো কি বাজার থেকে এনেছি তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আগে চা খেয়ে নিই, তারপরে গিয়ে মানে টিফিনটা করব। আর দেখো আটা মেখে রেখেছি এপাশে, আর আটার সঙ্গে আজকে মানে আটা মানে রুটি করে নেব। আর তার সঙ্গে আজকে কোনো মানে তরকারি দিয়ে খাবো না, খাবো হচ্ছে ঘি। ঘি দিয়ে হচ্ছে ছেলে খাবে, আমি ঘি দিয়ে খাবো না। আর আমি জ্যাম দিয়ে হয়তো খেয়ে নেব। আর তার আগে ওই যে দেখলে যে চা মানে চাটা করে নিলাম, চাটা আগে খেয়ে নিই। আর চাটার সঙ্গে পেপার একটু পড়ে নেব, আমি একটু পেপার পড়ে নিই। আর এখান দিয়ে দেখো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা টিছানা সবই হয়ে গেছে, শুধু এই জামা কাপড় কটা রয়েছে, ওগুলো ভাঁজ করে নেব। এই যে এটা দেখছো, এখানে কিছুটা জামা কাপড় রাখি, মানে মানে যেটা ঘরে সারাক্ষণ মানে সবসময় পরে থাকি সেটা। আর শোকেস আছে আমার ওই ঘরে, শোকেসের মধ্যে কয়েকটা মানে রাস্তায় মানে বেরোনো হয়, ধরো বাজারে গেলাম বা মানে স্কুলে ঠুলে বেরোলাম, সেটার জন্য ওই শোকেসের মধ্যে কয়েকটা জামা কাপড় রাখি। আর এখানে পরার জন্য, ছেলের পরার জন্য, আমার আর আমার হাজব্যান্ডের পরার জন্য এই ঝুড়িটার মধ্যেই রাখি। আর ছেলে দেখো আমার পাশে এসে বসেছে, আমি চা খাচ্ছিলাম আর ও পেপারটা দেখছে। আর দেখো এখানে গরম গরম রুটি করা হয়ে গেছে। আর এবার দেখো ছেলেকে ঘি দিয়ে দিয়ে দেবো। আর আমার দেখো পাশে জ্যাম আছে, জ্যাম দিয়ে খেয়ে নেব। আর যদি বর থাকতো তাহলে আমাকে সেই একটা কিছু তরকারি হোক বা কলার জিলেপি হোক কিছু দিয়ে মানে খেতে হতো। আর যাই হোক আমি আর ছেলে খাবো তো ওখান দিয়ে, তাই জন্য ওকে রুটির মধ্যে ঘি দিয়ে আর চিনি দিয়ে দিলে ও খুব ভালো খায়, ওটা ওটা করে দেবো। আর দেখো এখানে মেথি আর ডালের বড়ি আর পাঁচফোড়নটা একটু রোদে দেবো, কেন আমার দেখো জানলার মধ্যে না বেশ রোদ থাকে, অনেকক্ষণ থাকে। আর সকাল সকালেই দিয়ে দিলাম, মানে রোদটা ভালো মতন পাবে। আর এগুলো অনেকটা আনা হয়েছিল, তাই একটু মানে রোদে দিলে ভালো থাকবে এগুলো। আর দেখো এবার ছেলেকে এবার টিফিনটা দিয়ে দেবো। তার সঙ্গে আমার স্টুডেন্ট চলে এসছে, মানে ওকে সকালবেলায় পড়াবো, সকালবেলাও পড়াবো বিকালবেলাও পড়াবো। আমার ছেলেকে যেমনভাবে গাইড করি আমার স্টুডেন্টদেরও সেভাবেই মানে দেখি, মানে পড়াটা সেভাবে তৈরি করে দিই। আমার ছেলেকেও যেভাবে তোমরা দেখেছো যে কীভাবে পড়াশোনা করিয়েছি। আর আমার স্টুডেন্ট তো মানে খিরুটি পেয়ে খুব খুশি, ওকে বললাম খাবি, বললো হ্যাঁ, তার জন্য ওকে একটা দিলাম। ও বাড়ি থেকে ভাত খেয়ে এসছে, তাও ওকে একটা দিলাম। এখান দিয়ে আমার ছেলেও বসে খাবে। আর ভাত টাত খেয়েই ও 10টার সময় এসছে পড়তে। আর দেখো আমার ছেলেকেও দিয়ে দিলাম টিফিনটা। আর এখান দিয়ে দেখো কী কী রান্না করছি চলো। আর বাজার থেকে কী কী এনেছি দেখো, ফুলকপি এনেছি, আজ ফুলকপি করব আর মূলোর শাকটা করবো, মূলোটা থাকবে। আর এখানে হচ্ছে আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটা মানে রাতের দিকে রাতের ডিনারে হয়ে যাবে। আর এখান দিয়ে দেখো আমার মা এসছে, মানে বাঘাযতীনে এসছে ডাক্তার দেখাতে, বাঘাযতীনে ডাক্তার দেখায়। বাবা নিয়ে এসছে, বাবা যেহেতু বাঘাযতীনে কাজ করে প্রত্যেক দিনই আসে, বাবা বাইকে করে মাকে নিয়ে এসছে। মাকে ট্রেনে তুলে দেব। আর বোন হচ্ছে মানে নরেন্দ্রপুরে দাঁড়িয়ে রয়েছে, বোন ওখান থেকে নিয়ে নেবে। তাও আমি মানে আমিই দিয়ে গেলাম, আমি আর মাকে একা ছাড়তে পারলাম না। আর দেখো এখান দিয়ে যে বোন আর মা, দেখো আমাদের থেকে মা বেশি সুন্দর না, তাই মাকে ধরে আমি বলছি মা তুমি আমাদের থেকে বেশি সুন্দর, মানে যা জামা পরে তাই ভালো লাগছে মাকে। আর উঁচু লম্বা তো মাকে বেশি ভালো লাগে, আমরা মায়ের হাইটটা পাইনি, বাবার হাইটটাই পেয়েছি। আর এখান দিয়ে দেখো, আর দুপুরবেলায় না এত বেলা হয়ে গেছে, দুপুরবেলা কিচ্ছু মানে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে রাতের দিকে ভিডিও, মানে আমার স্টুডেন্টদের আবার পড়িয়ে ঠরিয়ে রাতের দিকে রান্নাটা করছি। এরকম ঘুগনি করছি, আর হচ্ছে মটর আর আলু সিদ্ধ একবারে করে নিয়েছি প্রেশারে। আর ওটা দেখলে তো ওটা সিক্রেট মশলা। আর এটা সকালের যে ফুলকপি আলুর তরকারিটা আছে সেটা। আর আমাদের ডিনারটা কমপ্লিট, হাজব্যান্ডও চলে এসেছিলো, তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম, কমপ্লিট করে নিলাম। ওদেরকে মানে সব কিছু মানে খাইয়ে ঠাইয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করে ওরা শুয়ে পড়েছে। আর আমি এখান দিয়ে রাতের যা যা কাজ থাকে
এই ছোলাটা ভিজাবো, বাদামটা ভিজাবো, আমি নিজে ফ্রেশ হব, তারপরে গিয়ে শোবো। তার আগে দেখো সেদিনকার দেখেছিলে, তোমাদের দেখিয়েছিলাম কৌটাগুলো কীভাবে মেজে টেজে পরিষ্কার করে রেখেছি এই ছোলা টোলা ঢালার জন্য। ছোলা, বাদাম, কিশমিশ, কাজু যা আছে মোটামুটি সবকটা এক একটা কৌটার মধ্যে আমি ভরে নিয়েছি। আর এখান দিয়ে দেখো আমি আমন্ডের সঙ্গে না একটু কাজু বাদাম ভিজাই। কেন বলো তো, আমার ছেলে একদমই আমন্ডটা একা মানে শুধু শুধু খেতে চায় না। ওর সঙ্গে আমার 2টো কাজু 3টে কাজু একটু ভিজাতেই হয়, মানে ওর সঙ্গে ও আমন্ডের সঙ্গে কাজু বাদাম খাবে। আর আমি এই পাশ দিয়ে ছোলাটা আলাদা করে ভিজিয়ে দিয়েছি, আর ওখান দিয়ে কাজু কিশমিশ আর আমন্ডটা ভিজিয়ে রাখলাম, মানে সকালবেলা উঠে খাবো। আর কিছুটা মানে ঘুগনিটা না বেঁচে গেছে, মানে রয়ে গেছে। আর ফ্রিজ তো নেই, তাই জন্য এমনিই রেখেছি, গরম করে আবার সুন্দর করে রেখে দিয়েছি, বুঝেছো তো। আর হচ্ছে ওখান দিয়ে গিনির স্যুপটা আছে, সেটা একবারে করে ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর এখান দিয়ে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এখান দিয়ে না দেখো একটু গরম জল করলাম, গরম জল করে কিচেন টাওয়ালগুলো একটুখানি ভিজিয়ে রাখবো সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখলে না পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এটার মধ্যে মানে 1 চামচ কিন্তু ভিনিগার অবশ্যই দিয়েছি। আর সার্ফ দিয়ে গরম জল, পুরো মানে গরম গরম জল ভিজিয়ে রেখে দেবো। আমি যে স্কচব্রাইটটা দিয়ে মাজি বাসন, সেই স্কচব্রাইটটাও ভিজিয়ে রাখবো একবারে। এগুলো সব ভিজিয়ে রাখলে পরের দিন সকালে পুরো একদম মানে পরিষ্কার হয়ে যাবে। আর দেখো পুরো পুরো কিন্তু গরম গরম জলে ভিজিয়ে রাখছি এটা। আর রাতের মানে মোটামুটি কাজ আর বলতে কিছুই নেই, সবই করে নিয়েছি আমি। আর এটাই শুধু বাকি ছিল। এবার গিয়ে আমি হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের দেখাচ্ছি কি করছি। চলো।